আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে জাম্বোট্রন নিয়ে আলোচনা করব। মূলত জাম্বোট্রন আমরা বুটস্ট্র্যাপে ইউজ করে থাকি একাধিক কন্টেন্টকে সমন্বয় করে একটা মূল কন্টেন্ট তৈরি করার জন্য। যেমন আমাদের টেক্সট ইউজ করতে পারি, আমরা বাটন ইউজ করতে পারি, এখানে আমাদের এইচন বা হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারি, চাইলে আমরা ইমেজ ইউজ করতে পারি। তো চলুন এই বিষয়টি দেখি। তো আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা এখান থেকে একটু প্রিভিউটা দেখে নেই। আমরা ইনপুট গ্রুপ নিয়ে কাজ করেছিলাম, আপনারা এটা জানেন। এখান থেকে আমরা চেকবক্স, রেডিও এগুলো সব কিছু ইউজ করতে পারছি। ফার্স্ট নেম এখানে একসাথে গ্রুপ, বাটন আকারেও কাজ করতে পারছি, ড্রপডাউন মেনু আকারেও কাজ করতে পারছি, এখান থেকে ফাইল ইউজ করতে পারছি। তো এই বিষয়টা আমরা দেখেছি। আজকে আমরা এগুলোকে সবগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি ফর্ম থেকে এই ফর্ম পর্যন্ত যেগুলো ডাটা আছে সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এইটা হলো বেসিক স্ট্রাকচার বুটস্ট্র্যাপের। কন্টেনার আমি ফ্লুইড ইউজ করেছি, যা চাইলে এটা শুধু কন্টেনার ইউজ করতে পারি। আপনারা জানেন এই বিষয়টা, যারা আমাদের সিরিজ দেখে আসছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমি এখানে যেটা আজকে ইউজ করব সেটি জাম্বোট্রন। আপনার এখানে একটা ডিভ নেবেন, ক্লাস জাম্বোট্রন, এটা হলো মূল ক্লাস। এরপরে আপনি এখানে কি নেবেন বা কোন কন্টেন্ট ইউজ করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা হেডিং ট্যাগ নিব, এইচ অন বা এইচ টু যে কোনো কিছু নিতে পারি। এখানে একটা ক্লাস ইউজ করব, আমরা ডিসপ্লে অন ইউজ করছি, দেখি কি হয়। এখান থেকে আমরা দিব অনলাইন স্কুল। ওকে, তো আমি এইটাকে একটু আগে ব্রাউজারে দেখে আসি। তো যেহেতু এটা অনেকখানি বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করছি। ডিসপ্লে আমরা 4 পর্যন্ত ইউজ করতে পারবো। আমি এটাকে ডিসপ্লে 4 পর্যন্ত দিলাম। দেখুন আমরা একটা সিম্পলি জাম্বোট্রন কিন্তু পেয়ে গেছি। তো এইটাকে আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এটাকে এখান থেকে আরও কন্টেন্ট নিব এখান থেকে। এটা আমাদের মূল ক্লাস। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ নিব, এখানে একটা ক্লাস ইউজ করব, লিড ক্লাস লিড, এবং আমরা এখানে কিছু কন্টেন্ট নিব। এবার দেখে আসি কোন আউটপুট আমরা পাচ্ছি। ওকে, তো এইরকম আমরা একটা সিম্পল কন্টেন্ট যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে জাম্বোট্রন ইউজ করতে পারছি। এরপরে আমরা এখান থেকে একটা এইচআর নিব, এখানে একটা ক্লাস ইউজ করব, মার্জিন 4। আমরা এটা মার্জিন ইউজ করছি, মার্জিন টপ এবং বটমের জন্য। এখন রাইট, আপনারা জানেন আমাদের মার্জিন ক্লাসে কিন্তু এগুলো সব করানো আছে, আপনারা দেখে নেবেন মার্জিন ক্লাসটা। মার্জিনে কতগুলো ক্লাস আছে সব কিছু আমরা ডিটেলসে বলেছি। আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিব, এখান থেকে দেখুন আমরা লোরে, তো আমি এতগুলো টেক্সট রাখছি না। এখান থেকে আমি একটা সিম্পল জাম্বোট্রন ইউজ করছি, এবং এখানে আমি আর একটা বাটন ইউজ করব, বাটন। এখানে টাইপ বাটন। এরপরে আমরা এখানে যে কোনো ভ্যালু দিতে পারি, রিড মোড দিলাম। তো এইটাকে আমরা চাইলে ক্লাস একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগ এখানে দিয়ে দিলাম। চাইলে আমরা শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগই এখানে দিতে পারি, যেমন এখানে রিড মোর। এবং এখন আমরা এখানে ক্লাস ইউজ করতে পারি, ক্লাস বাটন প্রাইমারি বা সাকসেস ইনফো যাই দেই। ওকে, এরপরে এই যে আমরা এখানে রোল ইউজ করব,
রোল বাটন। ওকে, তো আমরা আরেকটু দেখে আসি এখান থেকে। দেখুন এখন এখানে চাইলে এটা ক্লিক করলে আমরা আমাদের যে লিঙ্ক থাকবে সেখানে ই করবো। আমরা চাইলে এখানে এই বাটনটা বড় করে দিতে পারি, বাটন এলজি, বা ছোটও করে দিতে পারি। আমরা চাইলে এটা ডান দিকে নিতে পারি, বাম দিকে নিতে পারি, কোনো সমস্যা। এখানে এখানে দিয়ে দিতে পারি টেক্সট রাইট, দেখি কি হয়। যাবে না। এখানে আমরা পি ট্যাগ ইউজ করি, তারপর এখানে দিতে পারি। দেখুন আমি যদি আমার এটা টেক্সট আমি যদি রাইটে দিতে চাই, সেক্ষেত্রে ক্লাস টেক্সট রাইট। ওকে, তো এটা রিড মোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে জাম্বোট্রন, এটা তো সিম্পল একটা জাম্বোট্রন। আমরা চাইলে এখানে ফ্লুইড, যেমন আমরা এখানে কন্টেইনার ফ্লুইড ইউজ করেছি, সেমভাবে আমরা জাম্বোট্রনেও ফ্লুইড ইউজ করতে পারি। দেখুন এখান থেকে জাম্বোট্রন ফ্লুইড, কন্টেইনার যা আছে সেগুলো আমরা এখানে রাখছি। দেখুন একদম এখানে কোনো মার্জিন বা প্যাডিং কিন্তু আমরা এখানে ইউজ করি নাই বা করা হয় নাই, ঠিক আছে। যে ক্লাসটা আমরা ইউজ করেছি সেই ক্লাসে এখানে কিন্তু কোনো মার্জিন ইউজ করা হয় নাই। তো মোটামুটি এই হলো বিষয়। আপনি চাইলে এখানে ই করতে পারেন, ইমেজ ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। আমি চাইলে এখানে একটা ইমেজ ইউজ করতে পারি, ইমেজ সোর্স, আমাদের ইমেজ nature.jpg, সরি আমরা এখানে হাইট ইউজ করব, হাইট 300, অনেক বড় যদিও হবে। দেখুন, এবং এর ক্লাস হিসেবে আমরা এখান থেকে ক্লাস ইমেজ ইউজ করতে পারি। দেখুন ইমেজ রেসপন্সিভ। তো যাই হোক, আমরা ইমেজের ক্লাসে সবগুলো বিষয় দেখিয়েছি। বুটস্ট্র্যাপের ইমেজ আমি চাইলে এটাকে 100% করে দিতে, সার্কেল করে দিতে পারি, অনেকগুলো করে দিতে পারি। তো আপনারাও এখান থেকে ইমেজকে সুন্দর করে সাজাতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু দেখে নেই বুটস্ট্র্যাপ ইমেজ। এখান থেকে ক্লাস, এখানে আমরা সার্কেল ইউজ করতে পারি, দেখি ইমেজ সার্কেল ইউজ হয় কিনা। সেভ, আমরা এটাকে ইমেজ ফ্লুইড ইউজ করি। এখন ঠিক আছে, কিন্তু এটার হাইটটা অনেক বড়। আমরা চাইলে এটাকে সিএসএস এর মাধ্যমে, মানে স্টাইল, ইনলাইন স্টাইলের মাধ্যমে হাইট ইউজ করতে পারি। হাইট আমি এখানে 200 পিক্সেল দিয়ে দিচ্ছি, 200 পিক্সেল। এটা ডাইনামিকলি অটোমেটিক ধরছে, যাই হোক। এখানে আমরা ওয়াইড ইউজ করে দিতে পারি, ওয়াইড 100%। যদিও এরকম কোনো ইমেজটা অনেকটাই খারাপ লাগছে দেখতে, যাই হোক এই সাইজের আপনাকে ইমেজ তৈরি করে নিতে হবে। এই হলো বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, আমরা এখানে অনেকগুলো ইমেজের ক্লাস আছে বুটস্ট্র্যাপের নিজেও। এখান থেকে আমরা ইমেজ থাম্বলাইন করে দিতে পারি। আমি থাম্বনাইল, যাতে এটা থাম্বনাইল আকারে দেখা যাবে। তো দেখুন এখানে সুন্দর একটা বর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এখান থেকে আরও অনেক কিছু করতে পারবো। রাউন্ডেড, যদি আমরা এখানে রাউন্ড করতে চাই, আবার সার্কেলও করতে পারবো। দেখুন এখান থেকে অনেক রাউন্ড হয় নাই,
তো যাই হোক, আমার আশা করছি আপনারা জাম্বোট্রন যে বিষয়টি সেই বিষয়টি বুঝতে পেরেছেন। খুব সুন্দর একটা এইরকম আমরা একটা কন্টেন্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে করে ফেলতে পারবো। আবার এইটাকে যদি আমরা ছোট করে করতে চাই, দেখুন এখান থেকে আমরা তো এখানে 12 ইউজ করেছিলাম। তো আমরা এখন এটা কন্টেন্টটাকে এখানে ডিপ 3টা কলামে ভাগ করব। ডিপ ক্লাস কল এমডি আমি এখানে 4 দিব, 3 4 12। আপনারা এটা জানেন বুটস্ট্র্যাপের কলাম কিভাবে আমরা কাজ করি, এটা কিন্তু আমরা আলাদা ক্লাস করেছি। ওকে, তো আমি এটাকে দেখুন এখন 2 3 3টা ইউজ করলাম, 3টা ভাগে ভাগ করলাম। জাম্বোট্রন এখান থেকে কল আমি যদি এটাকে রিমুভ করে দেই, এখন ঠিক আছে। তো দেখুন আমরা কিন্তু অনেক বড় কন্টেন্ট, যার কারণে এটা আমরা এখানে সামারি দিতে পারি। যেহেতু আমাদের এটা সামারি পেজ, আমরা এরকম ছোট করে দিতে পারি। সবগুলোতেই আমরা একটু করে ছোট করে দিচ্ছি। দেখুন এখান থেকে এটাতেও ছোট করে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখা যায়। ওকে, এখন আবার আউটপুটটা দেখি। দেখুন, তো এই টেক্সটগুলা ছোট বড় তো আমরা করতে পারছি যে কোনোভাবে। এখানে রিড মোড আমরা বাটনটা এখন যে কোনোভাবে যে কোনো দিকে দিতে পারছি, সেন্টার রাইট, বা আমি যদি চাই যে এটাকে ফুল হোয়াইট করে দিব সেটা করতে পারছি। তো এই হলো বিষয় জাম্বোট্রন। আমরা এইভাবে করে আমাদের কন্টেন্ট বা বুটস্ট্র্যাপে আমরা ওয়ার্ডপ্রেসে মাঝে মাঝে দেখে থাকি, বা বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ আমরা দেখে থাকি। তো আপনি চাইলে খুব সহজে এই জাম্বোট্রনের মাধ্যমে ব্লগ করতে। এখানে চাইলে আপনি কখন পোস্ট আপডেট হয়েছে এই বিষয়টা এখানে জানিয়ে দিতে পারেন। তো আমি এটাকে এখানে একটা টেক্সট নিচ্ছি, পিটার। আমি এখানে বলে দিচ্ছি লাস্ট আপডেটেড 3 আওয়ার এগো, এবং এটাকে একটা টেক্সট মুটেড। দেখুন, তো এই যে বিষয়, এবং এখানে কে এটা পোস্ট করেছে আমরা এখানে বলে দিতে পারি, বা চাইলে ডাইরেক্ট আমরা এখানে ডেট টাইম শো করে দিতে পারি। বিভিন্নভাবে আমরা এটাকে পোস্ট আকারে নিয়ে আসতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা জাম্বোট্রন নিয়ে কী কাজ করতে চাচ্ছি বা কী উদ্দেশ্য আমাদের জাম্বোট্রন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনাদের নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।